উত্তর চব্বিশ পরগনা এই জেলাটা বাংলার রাজনীতির মেরুদণ্ড বলা হয়। 2021 সালে এখান থেকেই নির্ধারিত হয়েছিল কোন দিকে যাবে রাজ্যের হাওয়া। কিন্তু এবার 2026 খেলার ময়দান সম্পূর্ণ বদলে গেছে। মানুষ চুপচাপ আছে, কিন্তু ভোটের মাটির নিচে চলছে এক অদৃশ্য স্রোত। কে এগিয়ে, কে পিছিয়ে, কোন আসনে শুরু হয়েছে নতুন সমীকরণ, আর কোথায় পুরনো গায়ে ছটা ভাঙছে। আজ আমরা তার ভেতরের গল্পটাই খুলে বলবো। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম উত্তর চব্বিশ পরগনায় যে 33টি আসন আছে তার মধ্যে 15টি আসন নিয়ে। আজকের এই ভিডিওতে বাকি 17টি আসন নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষে আমি বলবো এমন 3টি আসনের নাম যেখানে পুরো ফলাফলটাই বদলে যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কথা না বাড়িয়ে শুরু করি। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন বিধানসভা থেকে ভিডিওটি দেখছেন সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। এবং উত্তর চব্বিশ পরগনার প্রথম পার্টের ভিডিওটা আপনারা এই ভিডিওর পরে দেখতে পারবেন। যেহেতু আগের ভিডিওতে 15টি আসন নিয়ে কথা বলা হয়েছে, তারপর থেকে যদি ধরা হয় তাহলে এই আসনটি 16 নম্বর ধরা হচ্ছে। তো এই বিধানসভা কেন্দ্রটির নাম হচ্ছে খড়দহ বিধানসভা। এখানে 2021 সালে তৃণমূল জয়ী ছিল এবং বিজেপি এখানে দ্বিতীয় স্থানে ছিল 61,000 ভোটের সঙ্গে। এখানে 2021 সালে আবার উপনির্বাচন হয়েছিল এবং তৃণমূল আগের তুলনায় বেশি ভোটে জয়ী হয়েছিল এবং বিজেপি এখানে অনেক কম ভোট পেয়েছিল, 20,000, মানে অনেকটাই লস হয়ে গেছে এদের। এই অবস্থায় 2026 সালে এখানে বিজেপির জেতাটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে, সেজন্য এই আসনটা 2026 সালে তৃণমূলই জয়ী হবে। পরের বিধানসভা কেন্দ্রটির নাম হচ্ছে দমদম উত্তর। এখানে 2016 সালে সিপিআইএম জয়ী ছিল 91,000 ভোটের সঙ্গে এবং দ্বিতীয় স্থানে তৃণমূল ছিল। এখানে 2021 সালে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে 2021 সালে তৃণমূল সিপিআইএমের কাছ থেকে আসনটি নিয়ে নিয়েছিল এবং দ্বিতীয় স্থানে চলে গিয়েছিল বিজেপি, এবং তৃণমূলের সঙ্গে বিজেপির এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে 2026 সালে এবং সম্ভাবনা বেশি 2026 সালে এই আসনটা আবারও তৃণমূলের কাছেই থাকবে। পরের বিধানসভা কেন্দ্রটি হচ্ছে পানিহাটি বিধানসভা। এখানে 2011 সালে তৃণমূল জয়ী ছিল এবং দ্বিতীয় স্থানে ছিল সিপিআইএম। 2021 সালের এখানে যদি দেখা হয় তাহলে দেখা যেতে পারে এখানে তৃণমূলই জয়ী ছিল এবং বিজেপি এখানে দ্বিতীয় স্থানে ছিল। এই আসনেও বিজেপির সঙ্গে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং আমি আপনাদের কাছেই ছেড়ে দিচ্ছি, আপনারাই বলুন এই বিধানসভা আসনে 2026 সালে কোন দল জয়ী হতে পারে, কমেন্টে জানান পানিহাটি বিধানসভাতে। এর পরের বিধানসভা আসনটি হচ্ছে কামারহাটি। এখানে সিপিআইএম 2016 সালে জয়ী ছিল, তৃণমূল ছিল 57,000 ভোটের সঙ্গে দ্বিতীয় স্থানে এবং বিজেপি ছিল তৃতীয় স্থানে। এখানে 2021-এরটা আমরা দেখব একবার, তাহলে দেখা যাচ্ছে তৃণমূল এখানে 73,000 ভোটের সঙ্গে জয়ী ছিল এবং বিজেপি এখানে 38,000 ভোটের সঙ্গে দ্বিতীয় স্থানে ছিল। এখানে কিন্তু বিজেপির সঙ্গেই মূল লড়াই হবে, যেহেতু এখানে মার্জিনটা বেশি, বিজেপির 38,000 ভোট এবং তৃণমূলের 73,000, সেক্ষেত্রে এই আসনটা তৃণমূলই আবার জিতবে, এর সম্ভাবনাটাই বেশি। পরের বিধানসভা আসনটি হচ্ছে বরানগড় বিধানসভা। এখানে 2021 সালে তৃণমূল জয়ী ছিল 85,000 ভোটের সঙ্গে এবং বিজেপি এখানে 50,000 ভোট পেয়েছিল। এবারে এখানে বিজেপির 2016 তুলনায় অনেকটা বেশি ভোট পেয়েছিল, অর্থাৎ 22% বেশি ভোট পেয়েছিল। এখানে আবার 2024 সালে উপনির্বাচন হয়েছিল যেখানে তৃণমূলই জয়ী ছিল, কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন 10% কম ভোট পেয়েছে, মানে আগের তুলনায় এখানে তৃণমূলের ভোট অনেকটা কমে গেছে এবং বিজেপির এখানে একটু হলেও উন্নতি হয়েছে 61,000 ভোটের সঙ্গে। মূল লড়াই এখানে তৃণমূলের সঙ্গে কিন্তু বিজেপির হবে, তাই এই আসনটা কিন্তু বিজেপি নিয়ে নিতে চলেছে 2026 সালে। খুবই সম্ভাবনা বিজেপির যাবে এই আসনটা। এর পরের বিধানসভা কেন্দ্রটির নাম হচ্ছে দমদম। এখানে 2016 সালে তৃণমূল 81,000 ভোটের সঙ্গে জয়ী ছিল এবং সিপিএম এখানে 72,000 ভোটে দ্বিতীয় স্থানে ছিল। বিজেপি কিন্তু 14,000 ভোটের সঙ্গে তৃতীয় স্থানে ছিল। এবারে 2021-একটা যদি একটু দেখি তাহলে দেখা যাবে যে এখানে তৃণমূল কিন্তু 87,000 ভোটে আবার জয়ী হয়েছিল, কিন্তু বিজেপি এখানে 61,000 ভোট পেয়েছিল, মানে আগের বিধানসভা ভোটের থেকে 24% বেশি ভোট পেয়েছিল। এখানে 2026 সালে এই আসনটা বিজেপি নিয়ে নিতে পারে, খুবই সম্ভাবনা বেশি, মানে অনেক সম্ভাবনা এই আসনটা 2026 সালে বিজেপির কাছে যেতে পারে। এর পরের বিধানসভা কেন্দ্রটির নাম হচ্ছে রাজারহাট নিউ টাউন। এখানে 2016 সালে তৃণমূল 90,000 ভোটের সঙ্গে জিতেছিল, সিপিএম ছিল দ্বিতীয় স্থানে এবং বিজেপি এখানে 17,000 ভোটের সঙ্গে তৃতীয় স্থানে ছিল। কিন্তু 2021 সালে তৃণমূল আবার জয়ী হয়েছিল, 1,27,000 ভোট পেয়েছিল এবং 2016 সালের তুলনায় একটু
বেশি উন্নতি করেছিল। কিন্তু বিজেপি এখানে দ্বিতীয় স্থানে চলে আসে এবং 70,000 ভোট পেয়ে যায়। এখানে মূল লড়াই হবে বিজেপির সঙ্গে তৃণমূলের, কিন্তু এই আসনটা 2026 সালে তৃণমূলের কাছে থাকার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। পরের বিধানসভা আসনটি হচ্ছে রাজারহাট গোপালপুর। এখানে 2016 সালে তৃণমূল 72,000 ভোট পেয়েছিল। সিপিএম এখানে 65,000 ভোটের সঙ্গে দ্বিতীয় স্থানে ছিল, কিন্তু 2021 সালে কিন্তু বিজেপি দ্বিতীয় স্থানে চলে আসে এবং পেয়ে যায় 62,000 ভোট, এবং তৃণমূল এখানে 87,000 ভোট পেয়েছিল। 2026 সালে এই আসনটা বিজেপি নিয়ে নিতে পারে, এর সম্ভাবনাটা অনেকটাই বেশি। পরের বিধানসভা কেন্দ্রটির নাম হচ্ছে মধ্যমগ্রাম বিধানসভা। এখানে 2016 সালে তৃণমূল 1,10,000 ভোটের সঙ্গে জয়ী হয়েছিল। দ্বিতীয় স্থানে কংগ্রেস ছিল এবং বিজেপি ছিল তৃতীয় স্থানে। 2016 সালেরটা যদি একবার দেখি তাহলে দেখা যাবে তৃণমূলই এখানে 1,12,000 ভোটের সঙ্গে জয়ী হয়েছিল। বিজেপি এখানে দ্বিতীয় স্থানে চলে এসেছিল 64,000 ভোটের সঙ্গে, এবং আইএসএফ এখানে তৃতীয় স্থানে চলে এসেছিল। 2026 সালে এই আসনটি নিয়ে বহু বিতর্ক রয়েছে, তাই এই আসনটা আপনারাই কমেন্টে বলুন কে জয়ী হতে পারে 2026 সালে। আচ্ছা, পরের বিধানসভা কেন্দ্রটির নাম হচ্ছে বারাসাত বিধানসভা। এখানে 2016 সালে দীপক চক্রবর্তী 99,000 ভোটের সঙ্গে তৃণমূল থেকে জয়ী ছিল। দ্বিতীয় স্থানে ছিল এআইএফবি এবং বিজেপি ছিল তৃতীয় স্থানে। 2021-এরটা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে বিজেপি এখানে 80,000 ভোট পেয়ে যায় এবং তৃণমূল 1,04,000 ভোট পায়। 2026 সালে এখানে কিন্তু বিজেপি এই আসনটা নিয়ে নেবে, খুবই আশঙ্কা বেশি এবং এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 2026 সালে বিজেপি এই আসনটায় বেরিয়ে যেতে পারে। পরের বিধানসভা কেন্দ্রটির নাম হচ্ছে দেগঙ্গা বিধানসভা। এখানে 2016 সালে তৃণমূল 97,000 ভোট পেয়েছিল। দ্বিতীয় স্থানে ছিল এআইএফবি এবং বিজেপি ছিল তৃতীয় স্থানে 12,000 ভোটের সঙ্গে। এবারে যদি 2021 একটু দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে তৃণমূলই জয়ী হয়েছিল 1 লক্ষ ভোটের সঙ্গে, এবং আইএসএফ কিন্তু দ্বিতীয় স্থানে চলে এসেছিল এবং বিজেপি এখানে তৃতীয় স্থানে চলে আসে। আমরা যদি একটা আন্দাজ করে দেখার চেষ্টা করি 2026 সালে এখানে কে জিতবে, তাহলে এখানে দেখা যেতে পারে আইএসএফ জেতার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তাহলে আমরা ধরে রাখতে পারি এই আসনটা 2026 সালে আইএসএফ জিততে পারে। আচ্ছা, পরের বিধানসভা আসনটির নাম হচ্ছে হাড়োয়া বিধানসভা। এখানে 2016 সালে তৃণমূল 1,13,000 ভোটের সঙ্গে জয়ী ছিল। সিপিআইএম এখানে ছিল 70,000 ভোটে দ্বিতীয় স্থানে এবং বিজেপি কিন্তু 11,000 ভোটে তৃতীয় স্থানে ছিল। 2021-এরটা যদি একটু দেখি তাহলে দেখা যাবে এখানে তৃণমূলই জয়ী ছিল 1,30,000 ভোটের সঙ্গে এবং আইএসএফ এখানে দ্বিতীয় স্থানে চলে এসেছিল, বিজেপি এখানে তৃতীয় স্থানে ছিল। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে হাড়োয়া বিধানসভাতে 2026 সালে কে জয়ী হবে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্জিনটা কিন্তু অনেকটাই বেশি। তৃণমূল কিন্তু 1,30,000 ভোট নিয়ে রেখেছে, আইএসএফ কিন্তু 50,000-এর মতো ভোট নিয়ে রেখেছে এবং বিজেপি কিন্তু প্রায় 40,000-এর কাছাকাছি ভোট নিয়ে রেখেছে। সেটা যদি দেখে একটা অনুমান করতে পারি তাহলে এখানে কিন্তু হিন্দু মুসলমান উভয় তৃণমূলকেই ভোট দেয় এবং আইএসএফ যেহেতু একজন মুসলিম লিডার বানিয়েছেন সেজন্য কোথাও না কোথাও একটু সংখ্যালঘুরাই বেশি এখানে ভোট দিয়ে থাকবে। সেক্ষেত্রে এই এলাকাটা বলা যেতে পারে সংখ্যালঘু এলাকা। সেজন্য যদি দেখা যায় 2026 সালে এই আসনে আইএসএফের জেতার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি, কারণ বিজেপি তৃণমূলের কাছ থেকে হিন্দু ভোটগুলো নিয়ে নিতে পারে এবং আইএসএফ মুসলিম ভোটগুলো নিয়ে নিতে পারে, এবং বললাম এখানে সংখ্যালঘু এলাকা, সেক্ষেত্রে আইএসএফ এই এলাকায় জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। পরের বিধানসভা আসনটি হচ্ছে মিনাখা। এখানে 2016 সালে তৃণমূল 1,03,000 ভোটের সঙ্গে জয়ী ছিল। সিপিআইএম এখানে 60,000 ভোট পেয়েছিল। বিজেপি এখানে তৃতীয় স্থানে 13,000 ভোটের সঙ্গে ছিল। 2021-এরটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখা যাবে বিজেপি কিন্তু দ্বিতীয় স্থানে চলে এসছে এবং তৃণমূল কিন্তু 1,09,000 ভোটের সঙ্গে জয়ী ছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্জিনটা কিন্তু অনেকটাই বেশি, মানে বিজেপি এখানে যদি জিততে হয় তাহলে ডবল ভোট লাগবে, যেটা অনেকটাই অসম্ভব। সেক্ষেত্রে এই আসনটি 2026 সালে তৃণমূলের কাছেই থাকবে। পরের বিধানসভা কেন্দ্রটি হচ্ছে সন্দেশখালী। এখানে 2016 সালে তৃণমূল 96,000 ভোট পেয়েছিল এবং সিপিআইএম এখানে 58,000 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিল, বিজেপি এখানে তৃতীয় স্থানে ছিল। 2021-এরটা যদি আমরা একটু দেখি তাহলে দেখা যাচ্ছে যে এখানে তৃণমূল 2021 সালে 1,12,000 ভোট পেয়েছিল এবং বিজেপি 72,000 ভোট পেয়েছিল।
সেক্ষেত্রে এই আসনটি এখানে মূল লড়াই হবে বিজেপি বনাম তৃণমূলের সঙ্গে, এবং এই আসনটি বিজেপি নিতে পারে এর সম্ভাবনাটা অনেকটাই বেশি। কিন্তু যদি সাধারণত ধরে রাখা যায় তৃণমূল এই আসনটা নিয়ে রাখবে। পরের বিধানসভা কেন্দ্রটি হচ্ছে বসিরহাট দক্ষিণ। এখানে 2016 সালে তৃণমূল জয়ী ছিল 88,000 ভোটের সঙ্গে। বিজেপি এখানে 64,000 ভোটের সঙ্গে দ্বিতীয় স্থানে ছিল এবং আইএনসি এখানে 57,000 ভোট পেয়েছিল। 2021-এরটা একবার দেখব। 2021-এরটা যদি দেখা হয় তাহলে এখানে দেখা যাবে তৃণমূলই এখানে জয়ী ছিল 1,15,000 ভোটের সঙ্গে। বিজেপি এখানে দ্বিতীয় স্থানে ছিল 91,000 ভোটের সঙ্গে। এখানে মার্জিনটা কিন্তু অনেকটা কম, সেক্ষেত্রে এখানে বিজেপি এই আসনটা জিততে পারে, এর সম্ভাবনা অনেকটাই বেশি। পরের বিধানসভা আসনটি হচ্ছে বসিরহাট উত্তর। এখানে 2016 সালে সিপিআইএম জয়ী ছিল খুবই অল্প মার্জিনে 97,800 ভোটে, একদম ঠিক তারপরেই তৃণমূল ছিল 97,300 ভোটে। খুব অল্প মার্জিনে এখানে সিপিএম জয়ী হয়েছিল। কিন্তু 2021 সালেরটা যদি একবার দেখি তাহলে দেখা যাবে 2021-এ তৃণমূল এখানে 1,37,000 ভোট পেয়েছিল, আগের তুলনায় অনেকটা বেশি ভোট পেয়েছে, এবং দ্বিতীয় স্থানে চলে এসেছিল আইএসএফ 47,000 ভোটের সঙ্গে, এবং ঠিক তারপরেই এখানে বিজেপি ছিল। এখানে 2026 সালে জেতার সম্ভাবনা আইএসএফের আছে, যেহেতু এই এলাকাটা সংখ্যালঘু এলাকা, সেক্ষেত্রে এই আসনটা জিততে পারে। কিন্তু ভোট মার্জিনটা অনেক বেশি হওয়ায় এই আসনটা 2026 সালে তৃণমূলের কাছেই থাকবে, এর আশঙ্কাটা বেশি, কারণ ভোট মার্জিন তো বেশি তৃণমূলের। শেষ বিধানসভা কেন্দ্রটি হচ্ছে হিঙ্গলগঞ্জ বিধানসভা। এখানে 2016 সালে তৃণমূল 94,000 ভোট পেয়েছিল এবং সিপিআইএম দ্বিতীয় স্থানে ছিল 64,000 ভোটের সঙ্গে। 2021-এরটা যদি এখানে দেখি তৃণমূল 1,04,000 ভোটের সঙ্গে জয়ী ছিল এবং বিজেপি দ্বিতীয় স্থানে ছিল 79,000 ভোটের সঙ্গে। এবং 2026 সালে এখানে তৃণমূল বনাম বিজেপির মেনলি লড়াইটা দেখা দেবে এবং এখানে বিজেপির জেতার সম্ভাবনাটা অনেকটা বেশি। তাই ধরে রাখা যাক এই আসনটা বিজেপি জিততে পারে 2026 সালে। তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি। আপনারা যদি এর আগের পার্টটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর পরে ডান দিকে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারবেন। সেখানে আমি আগের বাকি 15টা আসন নিয়ে আলোচনা করেছি। এরপরের ভিডিওতে কোন জেলা নিয়ে আলোচনা করব আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওর মতামতটাও কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।